নমস্কার। এখন তো চলছে বাঙালির পিঠে উৎসব, পৌষ মাস চলছে তো সেদিন আমিও বানিয়েছিলাম পুলি পিঠে। পুলি পিঠের জন্য লাগবে চালের গুঁড়ো, নলের গুড়, নারকোল, কোড়ানো নারকোল, দুধ আর অল্প নুন, তার সাথে ওয়ার্ম ওয়াটার। প্রথমে আমি দুধটাকে গরম করতে বসালাম, একটু ঘন করে নিচ্ছি। আমরা তো একটু ল্যাকটোজ ইনটলারেন্সের প্রবলেম আছে বলে সেই দুধ ইউজ করি। অন্যদিকে চালের গুঁড়োতে অল্প একটু নুন দিয়ে গরম জল দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে ছোট্ট ছোট্ট বল গড়ে তাতে নারকোলের ওই ছাইটাকে পুরটাকে ভরে যেরকম শেপ আমি ছোটোর থেকে মাকে দেখেছি করতে, সেই ধরনের বিভিন্ন শেপে ছোটো 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 পিঠে গড়ে নিচ্ছিলাম। আর তার সাথে কিছু আমি ওই ছোটো ছোটো লেচি আকারে কেটে ওই জিনিসটাও গড়ে নিয়েছিলাম, যেটাও দেব ওই দুধটা যখন ফুটে উঠবে তখন। এইভাবে গড়তে গড়তে বেশ খানিকটা গড়লাম। একা একাই গড়ছিলাম। ছোটোবেলায় না মা আমরা 3 বোন একসাথে গড়তাম। এই জিনিসটার কথা আমি বলছি। এই যে ছোট্ট ছোট্ট ওরকম একটু গড়ে নিচ্ছিলাম, নিকুতি নিকুতি মতন আর কি, অনলি চালের গুঁড়োটার, এখানে কোনো পুরো হচ্ছিলাম। এরকম সবগুলোকে গড়ে নেওয়া হয়ে গেল। তারপরে দুধটা যখন ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে তখন এই গড়ে রাখা পিঠেগুলোকে তার মধ্যে আস্তে 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 দিয়ে দিচ্ছিলাম। ব্যাস, এরপর এটাকে ফুটতে দিতে হবে, সেদ্ধ হতে দিতে হবে। অবাক ব্যাপার জানেন তো, যখন এটা সেদ্ধ হয়ে তৈরি হয়ে যাবে এর রঙটা বদলে যাবে। এই যে সাদা ধপধপে পিঠেগুলো একটু অন্যরকম রঙ এসে যাবে, তাতেই বুঝতে পারা যায় যে পিঠেটা রেডি হয়ে গেছে। এরপরে ব্যাস বারবার নাড়াচ্ছি যাতে নিচে ওটা বসে না যায়। অল্প আঁচে ধৈর্যের সাথে করতে হবে। করতে 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 এটা রেডি হয়ে আসবে। তখন অল্প করে গুড় মিশিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। বাট গুড়টা যখন মেশানো হবে তখন কিন্তু খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে আবার কেটে যেতে পারে। দুধেতে গুড় দিয়ে যে কোনো পায়েস বা এরকম ধরনের পুলি তৈরি রান্না করার এটা একটা জিনিস যে আপনাকে বেশি ফোটানো চলবে না গুড়টাকে দিয়ে, হালকা করে গুড়টাকে দিতে হবে। দেখুন দুধটাতে পিঠেগুলো ফুটতে ফুটতে কেমন রঙটা বদলে গেছে। এরপরে সেই গুড় মেশানো। এই গুড়টা আমার মা পাঠিয়েছে কলকাতা থেকে, খেজুরের গুড়, খেজুর রস থেকে যে গুড় তৈরি হয়, নলেন গুড় বলে আমাদের ওখানে, শীতকালেই পাওয়া যায়। এটা সেই গুড়। তো সেই গুড়টাকে দিয়ে বানাচ্ছিলাম। এখানে প্রবাসে থাকি তো, নাইরোবিতে এত বছর, যখন যাই নিয়ে আসি, নাহলে চিনি দিয়ে অল্প রং দিয়ে ক্যারামল তৈরি করে অনেক সময় আমি বানাই। তবে আজ লাকিলি এই বছর আমার বাড়িতে গুড়টা ছিল, মা পাঠিয়েছে, সেটা দিয়ে বানালাম। ব্যাস রেডি। থ্যাংক ইউ।